হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব যে রৈখিক যোগস্রয়ী সমীকরণ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং অরৈখিক বা অযোগস্রয়ী সমীকরণ নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে আমি যদি রৈখিক সমীকরণের সংজ্ঞা যদি বলতে চাই, তাহলে একটা যদি আমি ডিফারেন্সিয়েট করলাম, একটা স্বাধীন চলক থাকবে এবং তার সাথে কোনো অধীন চলকের গুণফল থাকবে না। আর যাকে আমি অনেকবার ডিফারেন্সিয়েশন করছি, তারপর কোনো মাত্রা মানে পাওয়ার থাকবে না, এক মাত্রা হবে। বইয়ের ভাষা যদি বলতে চাই, সমীকরণ অধীন চলক এবং এর ডেরিভেটিভ এর মাত্রা এক হয়। মানে যে একটা সমীকরণ দেওয়া আছে, এটা সমীকরণ এবং এর ডেরিভেটিভ আমি ডি বাই ডিএক্স করলাম, এর মাত্রা যদি এক হয় এবং একটা স্বাধীন চলক এবং ডেরিভেটিভের সাথে কোনো গুণফল থাকবে না, তখন তাকে বলবো রৈখিক সমীকরণ। আর যেটা রৈখিক সমীকরণ হবে না, সেটা অরৈখিক সমীকরণ হবে। আমি কয়েকটা এখানে উদাহরণ দিয়েছি রৈখিকের এবং কয়েকটা অরৈখিক উদাহরণ দিয়েছি। দেখলাম এদিকে কি যে এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে এক, এর মাত্রা হচ্ছে এক, তাহলে এক এক। ওকে, ওইদিকে না, এর মাত্রাগুলো এক যেহেতু দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে একটা কি যোগেশ্বরী সমীকরণ। আবার এর মাত্রা কত হচ্ছে দুই, এখানে মাত্রা দুই যেহেতু মাত্রা যেহেতু এক দেওয়া আছে, এর মাত্রা হচ্ছে এক এবং এটা হচ্ছে ক্রম দুই, বাট এর মাত্রা এক থাকবে, এর সাথে কোনো অধীন চলক গুণ নাই, তাহলে এটা কী হবে, এটা রৈখিক, এটাও রৈখিক। এবং এখানে যদি দেখি স্বাধীন চলকের সাথে ডেরিভেটিভ গুণ আছে, এটা রৈখিক, বাট যদি এখানে ওয়াই থাকতো তাহলে এটা ডেরিভেটিভ মানে কী হতো না, যোগশ্রী হতো না, এটা হচ্ছে নন লিনিয়ার হয়ে যেত। এটার সাথে গুণ দেওয়া আছে এটা, ওকে, তাহলে এটা কী হবে, এটা রৈখিক হবে। এটাও একটা রৈখিক আছে, এখানে মাত্রা কত এক দেওয়া আছে, এগুলোর মাত্রা কত, এগুলোর মাত্রা কত, মাত্রা যেহেতু এক দেওয়া আছে, তাহলে এটা কী হবে, একটা রৈখিক সমীকরণ হতে পারে। তা আমি এখানে রৈখিক সমীকরণ দিতে পারি। এবং অরৈখিক বা অযোগস্রয়ী বা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি যদি, তাহলে এখান থেকে দেখি এর মাত্রা কত দেওয়া আছে, মাত্রা এক, বাট এর মাত্রা কত দুই। বললাম না, মাত্রা কী হতে হবে, ইকুয়াল হতে হবে, সমান হতে হবে। কত হবে, এটা রৈখিক সমীকরণ হবে, অরৈখিক হবে। এখানে কি ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট এটার কত, এটার মান দুই দেওয়া আছে, তাহলে এটা কী হবে, অরৈখিক হবে, অযোগশ্রয়ী হবে। এখন একটা অধীন চলকের সাথে একটা ডেরিভেটিভ গুণ আছে কি না, এটা অরৈখিক হচ্ছে। এবং এখানে যদি দেখি এর মাত্রা হচ্ছে এক, বাট এর মাত্রা কত পাঁচ, এটা এক অরৈখিক হবে। ওকে, তাহলে আমি রৈখিক সমীকরণ বুঝলাম, অরৈখিক সমীকরণ বললাম যে অন্তরক সমীকরণ এবং তার অধীন চলকের গুণফল থাকবে না এবং এদের মাত্রা সমান হতে হবে, তখন তাকে কী বলবো, আমি রৈখিক বলবো। আর যদি মাত্রা সমান না হয় আর গুণফল থাকে, তখন তাকে অরৈখিক সমীকরণ বলবো। এখন একটু বৃত্ত নিয়ে কথাবার্তা বলি। বৃত্ত জিনিসটা কি, আমরা বৃত্তের সাধারণ সমীকরণ জেনেছি জিওমেট্রি, অ্যানালিটিক্যাল ভেক্টর অ্যান্ড জিওমেট্রিতে ফার্স্ট ইয়ারের মধ্যে। বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy + c, এবং এখানে কেন্দ্র -g -f পাবো, ঠিক আছে। বৃত্তের আরেকটা সমীকরণ, দুটো বিন্দু যদি দেওয়া থাকে x - a + y - b ইকুয়াল টু আর হবে, হোল স্কয়ার হবে। আর এই সমীকরণ থেকে আমি এই সমীকরণ বের করতে পারবো, ওখানে যাচ্ছি না। আমাকে এখানে দুইটা মানে অনেকগুলো ম্যাথ দেওয়া থাকবে যে এক্স অক্ষ স্পর্শ করলে কেমন সমীকরণ হবে আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেমন সমীকরণ হবে। তাহলে এখানে বলছি যে যদি এক্স অক্ষকে স্পর্শ যেহেতু করছে, তাহলে বৃত্ত কার উপর অবস্থিত আছে, বৃত্ত ওয়াই অক্ষের উপর অবস্থিত আছে। আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কার উপর, এক্স অক্ষের উপর অবস্থিত আছে। তো আমি যদি দেখি এদিকে যে এক্স অক্ষের স্পর্শ যদি করে, তাহলে এখন এখানে যদি আমি কেন্দ্র বের করতে চাই, কেন্দ্রের মান তো -g - f, এক্স এর মান তো না, এক্স এর মান কত হবে, এক্স এর মান 0। আর যদি আর বের করতে চাই, আর এর মান কত, এখান থেকে এত দূর না ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, কত, ব্যাসার্ধ এফ হবে। ওকে, তাহলে হচ্ছে আমি মান পাচ্ছি 0 এবং এটা হচ্ছে এ বিন্দুর মান, এটা হচ্ছে বি বিন্দুর মান। তো মান যদি বসায় ওদিকে, তাহলে কী হবে যে এক্স - 0 + বি, কী আছে, এটা হচ্ছে এ এর মান, আর এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে বি এর মান। আর এটা হচ্ছে কি, বি হচ্ছে এখানকার ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে এফ হচ্ছে। তাহলে আমি যদি সমীকরণ x - a y - b -a প্লাস হয়ে যাচ্ছে এদিকে, ক্যালকুলেশন যদি করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার হবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2yf প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার হবে। এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অতএব সমীকরণ কী পাচ্ছি এদিকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy ইকুয়াল টু 0। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ডিরেক্ট সমীকরণ বসাই দেবো, এটা আমরা পরবর্তীতে মান বের করতাম, বাট কোত্থেকে আসছে একটু জেনে নিলাম। আর ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে এটার কার মান, এখান থেকে এটা হচ্ছে কার মান, এ এর মান, এটা হচ্ছে বি এর মান, আর এখানকার ব্যাসার্ধ হচ্ছে এটা, ব্যাসার্ধ বলতে জিকে বোঝাচ্ছে। তাহলে কী হবে, এক্স - a প্লাস জি এরপর একটা স্কোয়ার হবে প্লাস ওয়াই - 0 স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার হবে। এখন যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার। তাহলে এখানকার জি বাদ, তাহলে আমি কি লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল টু 0।
যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এটা আমি ডিরেক্ট দুইটা সূত্র এখান থেকে বের করতে পারবো। এক্স অক্ষকে স্পর্শ করলে ডিরেক্ট সূত্র এটা বসাবো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ডিরেক্ট সূত্র এটা বসাবো, উপর অবস্থিত হলে এটা বসাবো, ওয়াই এর উপর অবস্থিত হলে এটা বসাবো। ঠিক আছে, এখন বৃত্ত নিয়ে একটু কথাবার্তা বললাম, এখন ডিরেক্ট আমরা ম্যাথে যাবো, ম্যাথ একেবারে টাইপ ভিত্তিক করতে থাকবো, কেননা আমরা লিনিয়ার নন লিনিয়ার পড়লাম, নন লিনিয়ার পর এটা একটু আলোচনা করলাম, পরবর্তীতে আমাকে ম্যাথের মধ্যে আলোচনা করতে যেন না হয় এটা আমাকে মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, পরবর্তী লেকচার দেখবো। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।